আলহাকুমুত তাকাসুর আলহাকুমুত তাগাফুল। মানুষরা উদাসীন খায়, মানুষরা বেখবর খায়। বেখবর বলতে কি বোঝায়? মানুষের টাইম নাই, মানুষের টাইম নাই, অবসর নাই, টাইম নাই। কিসের টাইম নাই? কোরআন বোঝার টাইম নাই, নামাজে যাওয়ার টাইম নাই, রোজা রাখার টাইম নাই, ধর্ম বোঝার টাইম নাই, ইসলাম বোঝার টাইম নাই। সব দিকে টাইম আছে, ইসলাম বোঝার টাইম নাই। সব দিকে সুযোগ আছে, কোরআন বোঝার সুযোগ নাই, কোরআন পড়ার সুযোগ নাই। সব দিকে সুযোগ আছে, দোকানে টাইম আছে, নামাজে যাওয়ার টাইম নাই। ব্যবসায় টাইম আছে, নামাজে যাওয়ার টাইম নাই। গার্মেন্টসে যাওয়ার টাইম আছে, ফজরের 2 রাকাত নামাজ পড়ার মতো টাইম না। কেন টাইম নাই? মানুষ উদাসীন। আমরা একজন সুনাম ধন্য একজন মন্ত্রী নিজেই বলেছে, হেফাজতে ইসলাম টাইম নাই, সরমোনাই পীর সাহেব টাইম নাই। তিনি বলেছে টাইম নাই, টাইম নাই। যিনি বলেছিল টাইম নাই, আমি তার জেলা জামালপুর, তার থানা সরিষাবাড়ি। আমি যখন এই সূরার তাফসীর করতে যাই বলি টাইম নাই, টাইম নাই। আল্লাহ নিজেই কইছে টাইম নাই, তুমি কল লাগতো না। আল্লাহ নিজেই কইছে টাইম নাই, তুমি বলতে হবে না। তবে টাইম নাই কতদিন, সময় নাই কতদিন। হাত্তা যুরতুমুল মাকাবির, মরার আগ পর্যন্ত টাইম নাই। মরার ফুট মরা, মরার আগ পর্যন্ত টাইম নাই। তোর বাপ গেছে মরিয়া, আর তোর এখন টাইম নাই। মরার ফুট মরা, এই মরার পরের কথা, মরার ফুট মরা। তোর টাইম নাই, কতদিন টাইম নাই জানোস? মরার আগ পর্যন্ত টাইম নাই। আর আমি এখন তার তর্জমা করছি কি জানেন? আমি বলি যিনি বলছিল ওই ব্যক্তির অবস্থা কি আল্লাহ বলেন, ওয়ামান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ বলেন যারা টাইম নাই, টাইম নাই বুঝননি, ওয়াজে যাওয়ার টাইম নাই, ওয়াজ শোনার টাইম নাই, ওয়াজে দেওয়ার টাইম নাই, মাদ্রাসায় যাওয়ার টাইম নাই, মসজিদে যাওয়ার টাইম নাই, তবলিগও যাওয়ার টাইম নাই, দাওয়াতও যাইবার টাইম নাই, দাওয়াত দেওয়ার টাইম নাই, ইসলাম বোঝার টাইম নাই, ইসলাম বোঝানোর টাইম নাই, ধর্ম বোঝার টাইম নাই, দিন বোঝার টাইম নাই, কোরআন বোঝার টাইম নাই। সব বোঝার টাইম আছে, এইগুলি বোঝার টাইম নাই। কিছু করি না, কিছু করিও টাইম না। যারা কয় টাইম নাই, এরা কোথা থেকে দূরে? আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা নাকি আমার ইসলাম থেকে দূরে থাকবে, জিকির থেকে দূরে। জিকিরের ব্যাখ্যা আছে বহু, একটা ব্যাখ্যা নয়। জিকিরের ব্যাখ্যা হলো নামাজ, জিকিরের ব্যাখ্যা হলো কোরআন, জিকিরের ব্যাখ্যা হলো ওয়াজ, জিকিরের ব্যাখ্যা হলো মসজিদ। সুতরাং যারা জিকির থেকে দূরে, জিকির থেকে মুখ ফিরাইবে, যারা নাকি জিকির থেকে দূরে থাকবে, তাদের টাইম নাই। এদেরকে আমি আল্লাহ দুনিয়ার জিন্দগি, দুনিয়ার জীবনটা আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। দুনিয়ার জীবনটাকে আল্লাহ সংকীর্ণ করে দিবে। কেমন সংকীর্ণ করে দিবে? ওই ব্যক্তি থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন। বাংলাদেশও বড়, এত বড় একটা রাষ্ট্র দুবাই রাষ্ট্র, ওইটা খুব বড়। আরেকটা রাষ্ট্র হলো ব্রিটেন, রাষ্ট্র খুব বড়। কিন্তু যিনি কইছিল হেফাজতে ইসলাম টাইম নেই, যিনি কইছিল সর্বনাই টাইম নাই, এখন আমি বলি কি জানেননি? তুমি এত বড় মাথাওয়ালা, এটার মাথার উপরেও কিস্তা নাই, আসলে মাথার নিচেও কিস্তা নাই। এটা হলো একটা স্টেডিয়ামের মতো মাথা, একটা এয়ারপোর্টের মতো মাথা। এই মাথা ব্রিটেন এত বড় রাষ্ট্র, এটার মধ্যেও জায়গা নাই। দুবাই এত
বড় রাষ্ট্র, এটার মধ্যে জায়গা নাই। বাংলাদেশে ফেরত আসতে হয়েছে। বাংলাদেশের এয়ারপোর্ট এত বড়, এয়ারপোর্টের মধ্যে গেট আছে বড় বড়, একটা নয় দুইটা গেট আছে, এত বড় বড় গেট। এই গেটে দিয়ে ওঠার জায়গা নাই। বাংলাদেশ এত বড়, আমাদের জন্য বড় রাষ্ট্র, এই রাষ্ট্রের যে কোনো একটাতে তার কোনো জায়গা নাই। এখন আমি বলি, তুমি বলছিলা হেফাজতে ইসলামের টাইম নাই, আমরা বলি আমাদের সবার টাইম আছে, তোমার কোনো কাম নাই। সবার টাইম আছে, সবার টাইম আছে, কিন্তু তোমার যে কাম নাই বেখামা, তোমার কোনো কাম নাই। এখন তোমার টাইম আছে, কই না গেলে টাইম আছে রে, তোমার কোনো কাম নাই। তাহলে যারা প্রাচুর্যের ক্ষমতা দেখায়, যারা অর্থের ক্ষমতা দেখায়, যারা ক্ষমতা দেখায়, এদের অবস্থা বেশি দিন নয়। ফেরাউন তোমাদের চাচা, নমরুদ তোমাদের দাদা, হামান কারুন, দুইজন ধনী, দুইজন হইল সরকার। আরো বড় বড় শক্তিশালী, এমন একজন শক্তিশালী লোকের কথা ভিন্ন আয়াতে পাওয়া যায়। আল্লাহ বিশ্ব নবীকে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ। আল্লাহ বলেন, নবী এদের কথা, এদের সাথে আমি আল্লাহ কি আচরণ করেছি আপনার কি জানা নাই? তাহলে এরা কারা? এক একজন বেড়ার গায়ে কি শক্তি আছে। তারিখের কিতাবে পাওয়া যায় একজন লোক, তার নাম আসিল উস বিন উনক, তার নাম হলো উস বিন উনক। উনক হইল তার মা, উস হইল তার নাম। এত লম্বা বেড়া ছিল, কাসাসুল আম্বিয়াতে পাওয়া যায় উনি মাত্র 11.5 মাইল লম্বা ছিল। কত জীবনে দেখছেন নি মন মানুষ আপনারা? তইলে যে বেড়া 11.5 মাইল লম্বা। আরো দেখছেন কিতাব, নূহ নবীর এত বড় বন্যায় সব প্লাবিত, পাহাড় পর্বত কিছু রয়নি, এই গাদা রয়েছে। এত বড় প্লাবনে বন্যায় মাত্র তার আবুহানি আছিল। আটলান্টিক মহাসাগরে মাছ শিকার কইরা, নদী থেকে মাছ শিকার করে, সাগর থেকে মাছ মাইরা, রইদের তাপ হুগাইয়া খায়। রোদ তো বাক্কা উঠে 11 মাইল লম্বা বেড়া, তাহলে রোদ কি আপনার কত উড়ে? ইয়ানো রইদের তাপ মাছ হুগাইয়া বাদ দিয়ে খাওয়ার লাগে না, গাদাই এমনি খায়। তৈলেন সাগর লাইমা লাইমা হাত দিয়ে ধরে, রইদ মাছ হুগাইয়া হুগাইয়া খায়। এত বড় বেড়াই, এত বড় শক্তিশালী, গায়েও শক্তি ছিল, আবার অর্থের দিকেও শক্তি ছিল। মুসা আলাইহিস সালাম পাঠাইলেন, যাও নাম করল রাষ্ট্রের সিরিয়া। 12 জন 12 গোত্র থেকে বড় বড় শক্তিশালী নেতা, এদেরকে নবী মুসা বললেন, যাও এদের কাছে আমার দাওয়াত পৌঁছায় দাও। যাইয়া একটা লোককে পাইলেন গরুর লেগা ঘাস কাটে। যাইয়া কইতাছে, বাড়ি কই? বলে সিরিয়া। কি করেন? গরুর লেগে ঘাস কাটি। আমরা কেন লাগাইছি জানো নি? বলে কেন লাগে? মুসা নবীর দাওয়াত পৌঁছার লেগাইছি। তোমরা বাঁচতে চাও, মুসা নবীকে নবী মানো, আল্লাহকে এক মানো। আমরা এই যুদ্ধ কোন দিন করবা তারিখ দিয়া দেব। এই 12 জনের কথা মনে মনে আসে, আসতো না কেন? লোক হইল বাবুই ফাঁকির সম পরিমাণ, চড়ুই পাখির সমান, আমার চাইটা। আর বেড়া হইল 11.5 মাইল লম্বা,
এই বেড়ারে যাইয়া যুদ্ধের ভয় দেখায়। উনি কয় আমি তো একলা করতে পারতাম না, আমার বাপ দাদা আছে, বাইক যাই। তোমরা তো আজকে আমার সাথে ভাবতা না। এরা 12 জন রে এভাবে তার ফগেটও লইয়া বাইক গেছে, 12 জন রে ফগেটও লইয়া যাইয়া তার বউরে কয় এই ডিরে ফাডায়ার ফুটাইলে যেভাবে মরিস ফিসস এইভাবে 12 ডিরে হিসা লেখেরা ইডি আমরা সাথে যুদ্ধ করতো। বেডি কয় ইডিরে মাইজা লাভ নাই, এর থেকেই বুদ্ধিমানের কাম হইব সারিয়া দেওয়া। বাড়ি চাইয়া কইতো যে আমরা কি যা ঠিকই কইছস, বোর কথা দিছে সারিয়া। এরা দেখে আর মুসা আলাইহিস সালাম ডেকে কানে কানে কয় হুজুর দেখতে আইছি, যুদ্ধ যদি করতে চায় ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আপনি আপনার আল্লাহ লইয়া আপনি যুদ্ধ করুন, আপনি আর আপনার খোদা। আমরা না কেরে 12 জন এক ফগর করে বাইক নিয়ে গেছে। আল্লাহ বলেন আলাম তারা কাইফা ফাআলা আলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাম তারা আপনি কি দেখেন নাই? এর অর্থ হলো আলাম তালাম, নবী আপনি কি এইরকম শক্তিশালী মানুষদের কথা কি আপনি জানেন নাই? ও বাংলাদেশের মানুষেরা, ও যত বড় শক্তিশালীরা, শক্তি দেখাও, বাহাদুরি দেখাও, বেদাগিরি দেখাও। তোমরা দাদার দাদা, এরা হলো তোমাদের সিনিয়র, আর তোমরা হইলে জুনিয়রের জুনিয়র। এরাও বেদাগিরি কইরা জমিনও রইছে না, এরার মতো শক্তি তো আর রইছে না। এরা লম্বায় আসিল 11.5 মাইলে হেঁটবে না, শক্তিতে 12 জনকে এক ফগড় করে নিছে। এরাও বেদাগিরি কইরা ইসলামের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, নবীর বিরোধিতা কইরা এরাও তো জমিনও থাকতে পারে না। আর আমরার শক্তি একটা বকরির কোঠা গাঁথতাম পারি না মাটিতে। বকরির কোঠা গাঁথতে হইল গদা লইয়া যাওয়া লাগে, গদা দিয়ে বাইরে বকরির কোঠা গাড়ে। আর সামুদ জাতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলে আপনি যে কাঁদে আল্লাহর ভয় দেয়, আপনি যে কাঁদে আল্লাহর ভয় দেয়, আপনার আল্লাহ আমরা কিতা হবো? নবী বলেন বাতাস দিয়ে মেনে নিব। যে বাতাস আপনার আল্লাহ বলে আমরা শক্তি জানে না, আল্লাহ জানেন না, আল্লাহ বানাইছেন আল্লাহ জানেন না। নবী রাইয়া কইতাছে আমরা কিতা ক্ষমতা, তোমার আল্লাহ যদি জানতো যে তুমি তোমার আল্লাহর ভয় দেখাইতে না। নবী কইতাছে বাতাস, বাতাস আপনি একটু টের পাই, আপনি একটু টেস্ট করে দেখালাই। বলে কি পাথরের জমিন, জমিন মাটি না, জমিন ফেক্কাদার না, নরম না, পাথর। এই পাথর নবীরে দেখাইতে যাইয়া পাথর দাঁড়াইয়া এমন কুদান মারছে, পাথর কমর পর্যন্ত নিচে দাবাই দিছে। তাহলে কি পরিমাণ গায়ে শক্তি থাকলে কোমর পর্যন্ত পাথর নিচে যাইব গা, কি পরিমাণ শক্তি থাকলে আমরা একটা বকরির কুড়া রাখতাম পারি না দেখতে। আর তার বেডাগিরি দেখলে, তার হুঙ্কার শুনলে বোঝা যায় আল্লাহর শক্তি তার শক্তির কাছে কিছুই না। আমরা শক্তি নবী কোরআনের আয়াত এদেরকে শোনাইলেন। বলে তোমাদের মতো যত বাহাদুর, তোমাদের মতো যত শক্তিশালী, তোমরা তো কিছুই না, তোমরা তো কিছুই না। তাহলে এই শক্তি বেশি দিন থাকবে না, এরারও শক্তি রয়েছে না, ক্ষমতা বেশি দিন থাকবে না, এদেরও রয়েছে না। নাম ফেরাউন না 400 বছর পর্যন্ত এক টানা ক্ষমতায় ছিল, আর জুলুম নির্যাতন কম করছে না। যারাই বিরোধিতা করত তারাই মেরে নিত, যাদেরকে যারাই বিরোধিতা করত তাদেরকে গ্রেফতার করত। আর বেশি বেশি গ্রেফতার করেছে কাদেরকে দেখে দেখে? বনি ইসরাইলের আলেমদেরকে দেখে দেখে গ্রেফতার করেছে।
আলেমদেরকে দেখা গ্রেফতার করা, এটা কিন্তু সত্যিকারের বালা লোকের স্বভাব না, ফেরাউন্নার স্বভাব। ফেরাউন্নায় শুধু আলেমদেরকে দেখে ধরছে আর এদেরকে মারছে, আর আলেমরা ধৈর্য। আল্লাহ বলেন বিমা সবারু, এরা কিন্তু সহ্য করছে, ধৈর্য ধরছে। 1-2 দিন নয়, 1-2 বছর নয়, 100 বছর না, 200 বছর না, একটা না 400 বছর পর্যন্ত ওরা ধৈর্য ধরেছিল। কিন্তু এই ধৈর্যের ফল আল্লাহ কেমন দেখাইছে আপনারা ইতিহাস জানছেন, আমি এটা বলতে চাই না। আমি বলি যাদের বাহাদুরি, যাদের বেদাগিরি, ক্ষমতার বাহাদুরি, অর্থের বাহাদুরি, এমনকি জনের বাহাদুরি, এমনকি আমার দলের বাহাদুরি যারা দেখাইছে, এদের বাহাদুরি বেশি দিন নয়। আল্লাহ বলেন হাত্তা যুরতুল মাকাবির, মরার আগ পর্যন্ত বাহাদুরি, মরার আগ পর্যন্ত বেদাগিরি। মরার পরে মরা চাইয়া দেখ যারা মরছে, ওই মরছে বোমা মারিয়া নিছে, তারা ডিও নাই, গুস্তও নাই, মাথাও নাই, ঠ্যাংও নাই, আছে কিছু ছাই। আমরা দেশে পাই ছালি, এক মুষ্টি ছালি লই আইছে, বিশাল বড় একটা বাস্কট বইয়া আইনিয়া ইকানা হুতাইয়া লেখা দিছে চিরনিদ্রায় শাহিত। কোরআনও মরছে আর কই ছাই আইছে, লেখা দিছে চিরনিদ্রায় শাহিত। চিরনিদ্রায় শাহিত না চির গুতায় ব্যস্ত? নিদ্রায় শাহিত না গুতায় ব্যস্ত? জিনিসটার গুতায় ব্যস্ত। আল্লাহ বলেন বেশি দিন নয়, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলেন তোমাদের বিশ্বাস হয় না, তোমাদের বুঝে আসে না। আল্লাহ বলেন ও চিরেই জানিতে পারিবে, কাল্লা সাউফা তা'লামুন, ও চিরেই তোমরা জানিতে পারিবে, অতঃপর ও চিরেই তোমরা জানিতে পারিবে। আল্লাহ বলেন তোমাদের টাইম নাই, তোমাদের সময় নাই, তোমাদের অবসর নাই। ইদানিং আপনারাই দেখেন দাড়ি রাখার টাইম নেই, মরার সময় দাড়ি রাখবো, এর আগে টাইম নেই। ওখান দাড়ি রাখস তাকে হয় মন ওজন লাগে দাড়ি, আমরা তো আধা কেজি ওজনও লাগে না, টেরই ফেলতেছি না, দাড়ি রাখতেছি, টেরই ফেলতেছি। কিন্তু তুমি রাখো না কে, টাইম নাই, দাড়ি রাখার টাইম আইছে না। একজনের দিকে এলাম তুই রাখস তাকে রে, হুজুর আপনারও তো পাগল হয়েছে। কিতা পাগলামি, এখন কি বয়স হয়েছে? আমার এখন কি বয়স হয়েছে? বোঝা গেল দাড়ি রাখার তার কাছে একটা টাইম আছে। দাড়ি রাখলা ওজনও লাগে না, বাড়িও লাগে না, কষ্টও লাগে না, এমনকি টাকাও লাগে না। রাখা লাইলে টাকা লাগে না, কিন্তু যারা রাখে না এরা কিন্তু টাকা লাগে। খালি টাকা লাগে না, কষ্টও লাগে। আরেকবার রাখি দিন আমার দেখাইতেছে, হুজুর ইয়েনো চুল উঠবনি। আমি কেরে হুজুর এমন গাদার ঘরের গাদায় আমার শেখ করছিল, জাগা সহ কাটতে নিছে, ওখানে আর দাড়ি উঠে না, চিল্লা লাইছে। ধরলে যে চিলছে কি পরিমাণ কষ্ট হয়েছে, কয়েকদিন লাগাতার মনে হয় তওবা করছে, আর ইসেও না যেতাম না। ধরলে যদি খাচ্চা লাইন তাহলে কিন্তু চিল্লা লাই, আবার বুটা বিলিট দিলে যদি ফুসায় তাহলে কিতাবটা চলে কিতাবে। তাহলে যদি রাখুন না তাহলে জলে, রাখুন না যদি খাতে, রাখুন না যদি তাহলে টাকা লাগে। আপনারা যাইয়েন সপ্তাহে যদি একদিন সেভ করেন তাহলে আগে কিন্তু 10 টাকা 20 টাকা দিয়ে হয়েছে, এখন কিন্তু 100-200 টাকা লাগে। তা আমার একটা টেওয়া লাগে না। আর যদিও 2 সাইডে মাইটে হয় যে নিজের বিরুদ্ধে নিজেই কামাই নেয়।